আজকে আমরা দেখব কিভাবে MySQL নিয়ে কাজ করতে হয় এবং MySQL ইনস্টল করতে আমাদের কি কি লাগবে। তো আমাদের পিসিতে আমরা বিভিন্নভাবেই MySQL ইনস্টল করতে পারি, বাট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে XAMPP। এটার জন্য আমরা গুগলে লিখব XAMPP এবং এটা সার্চ দিলেই দেখবেন প্রথমেই একটা লিঙ্ক আছে XAMPP-এর। এই লিঙ্কটা আপনি প্রবেশ করবেন এবং এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেমের উপরে বেস করে XAMPP-টা ডাউনলোড করে নেবেন। এখন আপনারা ভাবতে পারেন যে এখানে দেখেন লেখা আছে XAMPP ইজ দ্য মোস্ট পপুলার PHP ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা তো PHP শিখছি না, তো কেন আমরা তাহলে এটা ইউজ করতেছি? কারণ MySQL-টা মেনলি PHP-র সাথে খুব ভালো একটা কম্বিনেশনে যায়, এই জন্য ওরা আসলে মার্কেটিং করার জন্য PHP ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলছে। বাট আপনি চাইলে এটা আপনার নোডের অ্যাপ্লিকেশন অর্থাৎ Express.js-এর যেই কাজটা আমরা পরবর্তীতে শিখব সেখানেও এটা দিয়ে ইউজ করতে পারেন। এটা ডাউনলোডের পরে আপনারা ডিফল্ট যে সেটিংস আছে তার উপরে বেস করেই ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনারা জাস্ট XAMPP-টা যদি রান দেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তো রান দিলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন এবং এখান থেকে আপনাদের স্টার্ট করতে হবে অ্যাপাচি যেটা আছে অ্যাপাচি, এই অ্যাপাচি সার্ভারটা এবং একই সাথে MySQL এটা, কারণ আমরা এই দুটা নিয়েই কাজ করব। এখন অ্যাপাচিটা কেন ইউজ করছি? কারণ এই অ্যাপাচি আমাকে সার্ভারটা প্রোভাইড করছে এবং MySQL-টা হচ্ছে আমাদের যেই ডাটাবেস সিস্টেম সেটা। তো এই টাইমে আপনাদের অনেক সময় ইরর আসতে পারে, যে এখানে লাল কালিতে ইররে বলতে পারে যে পোর্টটা ইউজ করা যাচ্ছে না। যেমন এইখানে দেখেন পোর্ট লেখা আছে। যদি কোনোটায় পোর্টে সমস্যা হয় তখন আপনারা যেটা করবেন, এই কনফিগারেশনে যেই ফাইলটা আছে এই ফাইলটায় আপনারা পোর্ট যেটা এখানে লেখা থাকবে এই পোর্টটা, লাইক এখানে যদি আমি একটু Ctrl+F দিয়ে সার্চ দেই 3306, দেখেন এই যে পোর্টটা আমার এখানে দেখাচ্ছে। এই পোর্টটা আপনারা চেঞ্জ করে করে ট্রাই করবেন, যে আপনাদের কোনো পোর্টে যদি সমস্যা হয় তখন সেটা এভাবেই সলভ করতে পারবেন। তো আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না, বাট যদি হয় তখন আপনারা এরকম করতে পারেন। তো এই তো গেল আমাদের আসলে ইনস্টলেশন প্রসেস। এখন আমরা যদি এই অ্যাডমিনে ক্লিক করি MySQL-এর পাশের, এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং এইখানে কিছু ডিফল্ট ডাটাবেস দেখতে পারবেন। আমার এখানে কিছু বেশি, কারণ আমার প্রিভিয়াসলি কিছু কাজের ডকুমেন্ট এখানে আছে, তার জন্য এই ডাটাবেসগুলো দেখা যাচ্ছে। তো লেফট সাইডে যেই লিস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আসলে ডাটাবেস। আপনি যদি ডিফল্ট PHP MyAdmin এটাই ক্লিক করেন, এখানে দেখেন আবার কিছু লিস্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আসলে টেবিল। আমরা যেই টেবিলের কথা বলেছিলাম MySQL ডাটাবেসে, সেই টেবিল হচ্ছে এগুলা, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা টেবিল। তো শুরুতে আমি এই টেবিলটায় ক্লিক করছি। দেখেন এখানে স্ট্রাকচারে যদি যাই, তারপরে আইডি, ডিবেস, ইউজার এবং কিছু নাম লেখা, এগুলো আসলে হচ্ছে আমাদের এন্টিটি। কার এন্টিটি? আমরা যেই টেবিলে প্রবেশ করলাম সেই টেবিলের এন্টিটি। তো এইগুলা কিভাবে ক্রিয়েট করে আমরা পরবর্তীতে দেখব। আজকে জাস্ট আমরা দেখব হলো কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় কমান্ডের মাধ্যমে। তো এর জন্য আমি চলে যাচ্ছি এই যে সার্ভারে ক্লিক করে, এখানে সার্ভারে ক্লিক করে আপনি সার্ভারে চলে যেতে পারবেন এবং এখান থেকে এই যে SQL এটাই ক্লিক করলেই আপনি এরকম একটা ফাঁকা জায়গা পাবেন। এইখানে আমরা লিখব আমাদের SQL কমান্ড। তো আমরা শুরুতে যেটা চাবো, আমরা চাচ্ছি একটা ডাটাবেস ক্রিয়েট করতে এরকম। এর জন্য আমাদের কমান্ডটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস। এরপরে আমরা লিখব আমাদের ডাটাবেসের নাম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখনই MySQL-এর কমেন্ট লিখব সবসময় খুব ভালো প্র্যাকটিস হচ্ছে MySQL-এর যেই কিওয়ার্ডগুলো আছে সেইগুলো আমরা বড় হাতের ইউজ করব। এগুলো যদি আমরা ছোট হাতের ইউজ করতাম তাও কাজ করতো, বাট MySQL-এর একটা গুড প্র্যাকটিস হচ্ছে কিওয়ার্ডগুলো বড় হাতের লেখা। তো আমরা এখানে ক্রিয়েট ডাটাবেসের পরে লিখব আসলে স্পেস দিয়ে ডাটাবেসের নেম। তো আমি এখানে দিচ্ছি test123। আচ্ছা, এখন আপনাদের অনেক সময় এরকম হতে পারে যে এই test123 যদি কোনো ডাটাবেস থাকে তখন কিন্তু সেই ডাটাবেসটাও মুছে দিয়ে নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করবে। তো এইরকম যদি না করতে চাই তখন আমরা লিখব ইফ নট এক্সিস্ট। ইফ নট এক্সিস্ট লেখার ফলে যেটা হবে, যদি এই ডাটাবেসটা না থাকে তখন ও আসলে এই ডাটাবেসটা ক্রিয়েট করবে, আর যদি ডাটাবেস ক্রিয়েট করাই থাকে অলরেডি একটা, তখন ও আর এটা ক্রিয়েট করবে না। তো আমি এখন যদি গো দেই, দেখেন এই যে একটা ডাটাবেস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটার নাম হচ্ছে test123 এবং এইটাই যদি আমি ক্লিক করি এখন কোনো টেবিল কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটা ছিল একটা ওয়ে ডাটাবেস ক্রিয়েট করার।
ঠিক একইভাবে আমি চাইলে কিন্তু এই ডাটাবেসটা ডিলিটও করতে পারি। কিভাবে দেখেন, এর জন্য আমাদের যাওয়া লাগবে হলো এই সার্ভারেই, এবং এখান থেকে আবার এসকিউএলে যাব এবং এখান থেকে আমি লিখব ড্রপ ডাটাবেস, এবং যেই ডাটাবেসের নামটা আমি দিচ্ছি সেটা হচ্ছে টেস্ট 1 2 3। এবং এখন যদি আমি এটা গো দেই, দেখেন ডাটাবেসটা ডিলিট হয়ে গেল। তাহলে কিন্তু খুব সহজেই দুইটা কমেন্ট আপনি শিখে ফেলতে পারলেন যে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডিলিট করতে হয়। তো এই গেল আসলে কমেন্টের মাধ্যমে। আমরা চাইলে নর্মালি এই যে নিউতে যদি ক্লিক করি এখানে, তাহলেও আমরা আসলে এখানে ডাটাবেসের নেম লিখে দিয়ে ক্রিয়েট যদি প্রেস করি তাহলেও কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা আসলে এই পিএইচপি মাই অ্যাডমিনের ইউআই দিয়ে কোনো কাজ করব না, আমরা মেনলি কমেন্ট বেস কাজই করব। কারণ আমাদের কোডে আসলে এরকম ইউআই বেস কাজ করলে কাজ হবে না, আমাদের এই এসকিউএল কমেন্টই লিখতে হবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখব কীভাবে ডাটাবেসের টেবিল ক্রিয়েট করতে হয় এবং এর ভিতরে ডাটা এন্ট্রি করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।